রবার্ট টিও বলেছেন, মাঝে মাঝে তোমার সবার থেকে বিরতি নিয়ে একদম একাকী অবস্থান করা উচিত, নিজেকে বোঝার জন্য, নিজেকে অনুভব করবার জন্য, নিজেকে ভালোবাসবার জন্য। সত্যি কি একাকী অবস্থান করা উচিত মাঝে মাঝে? আমার মনে হয় করা উচিত। কারণ আপু, এটা একটা ফ্রেজ আছে যে এটা বলে যে একটা বড় গাছের নিচে একটা ছোট গাছ কখনো বড় হতে পারে না। এবং জীবনের কিছু সময়ে একটা মানুষকে একা থাকা উচিত, এই জন্য যে একা থাকা শিখতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুটিংয়ের আগে বলছিলাম, আমার বাসা নিয়ে কথা হচ্ছিল যে আমি নিজে নিজে রান্না করি, এটা করি। আমি আমার মাকে একদিন গিয়ে বললাম যে মা, আমি সব কিছুতে তোমার উপর ডিপেন্ডেন্ট। কোনো কারণে যদি তুমি না থাকো, আমার পুরো পৃথিবী বন্ধ হয়ে যাবে। আমি একা থাকার যে একটা প্রসেস আছে, আমি সেটা শিখতে চাই এবং আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। যে বেসিক কিছু লাইফ স্কিল আছে না, কুকিং, ক্লিনিং, এগুলো তো একদম বেসিক লাইফ স্কিল। আমি এই জিনিসগুলো শিখতে চাই। আমি বলছিলাম না, আমি খুব আদরের বা এত প্যাম্পার ছিলাম, আমাকে আসলে কখনো এসব কিছু শেখানো হয়নি। তো তখন আমার মনে হয়েছে যে আমি একা কিছুদিন থেকে এইটা শিখতে চাই যে একা থাকতে কেমন লাগে এবং একা একা যে আমি জীবন যাপন করতে পারছি, এটা যখন আমি জানবো, তখন অ্যাজ আ পার্সন আমার কনফিডেন্সটা আরেকটু বাড়বে যে জীবনে অবশ্যই মানুষের প্রয়োজন আছে, জীবনে অবশ্যই পরিবারের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে, বন্ধুদের প্রয়োজন আছে, বিশেষ একজন মানুষেরও প্রয়োজন আছে। কিন্তু যখন আমি জানি যে আমি একাও নিজেকে হ্যাপি রাখতে পারি, তখন ওই মানুষগুলোকে যখন আমি ডিল করতে যাব, তখন আমার এটা বার্ডেন মনে হবে না যে আমার একজনকে লাগবেই। যেমন এখন আমি যেরকম, আমার কাছে মনে হয় কেউ যদি আমার লাইফে আসে খুব ভালো, কারণ তাকে সেইভাবেই আসতে হবে যে হ্যাঁ, সে এসে আমার লাইফে একটা ভ্যালু অ্যাড করছে। কিন্তু শুধুমাত্র আমার একজন মানুষকে লাগবে সেটার জন্য আমি আসলে কাউকে চাই না। জালালউদ্দিন রুমির একটি কথা আছে, গতকাল চালাক ছিলাম তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম, আজ আমি বিজ্ঞ তাই নিজেকে বদলাতে চাই। জীবনের অভিজ্ঞতাগুলো না অনেক কিছু পরিবর্তন করে। নীল ভাই, আমি যদি আপনাকে বলতে চাই যে আজ থেকে ঠিক 5 বছর আগে যে আমি ছিলাম, আজকে যে আমি, হ্যাঁ, আপনি যদি আমাকে বলেন ওখানে অনেক পাওয়া না পাওয়া বা অনেক স্ট্রাগলের গল্প আছে, কিন্তু যে স্ট্রাগলগুলো ছিল বা যে অভিজ্ঞতাগুলো ছিল, কিছু কিছু অভিজ্ঞতা আমার জন্য সুখের অভিজ্ঞতা ছিল না। কিন্তু আজকে যে আমিটা হয়েছি, ওই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে আমি যদি না যেতাম, তাহলে আমি এই আমিটা হতে পারতাম না। এবং এখন আমি অনেক কিছু অনেক সহজভাবে চিন্তা করতে পারি এবং অনেক কিছু আমার মনে আচ্ছা, ইটস ওকে, ফাইন, কী হবে, এরকম একটা চিন্তা আমার মধ্যে এসছে। সো যেটার জন্য হয় কি, আমার কাছে এখন মনে হয় যে আমার জীবন অনেক সহজ হয়ে গিয়েছে, কারণ আমি নিজেকে এই জিনিসটাতে পাল্টাতে পেরেছি যে আমি আসলে কোনো কিছুই আমাকে এখন খুব বেশি টাচ করে না। আমার কাছে সব কিছুই মনে আচ্ছা হয়েছে, দিস টু শ্যাল পাস। সো আমি আমারটাতেই কনসেন্ট্রেট করি। সো আমি এটার সাথে এবং আমাদেরও আসলে এরকমই বিজ্ঞ হওয়া উচিত।